দর্শক, এটিএন বাংলার রমজানের বিশেষ আয়োজন টপার মজার ইফতারে স্বাগত জানাচ্ছি সবাইকে। বরাবরের মতো আমি আছি বিজয় বরকতুল্লাহ, আর সাথে আছে মাস্টার শেফ ড্যানিয়েল। শেফ, আজকে কি দেখবো? আমরা আজকে বানাবো হচ্ছে স্টিয়ার ফ্রাই স্পাইসি পেনে পাস্তা। স্টিয়ার ফ্রাই স্পাইসি পেনে পাস্তা। এবং আমাদের দেশীয় চিলিজ গুলাকে ইউজ করব যেন এই স্পাইসিটা আমাদের দেশীয় স্টাইলের স্পাইসি হয়। তাহলে একটা ফিউশন হবে না? তাহলে কি কি দিয়ে বানাচ্ছেন সেই উপকরণগুলো দেখে আসি। দর্শক, আমরা ঝটপট করে উপকরণগুলো দেখে আসি। স্টিয়ার ফ্রাই স্পাইসি পেনে পাস্তা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: পেনে পাস্তা, টমেটো পিউরে, টমেটো পেস্ট, মিহি রসুন কুচি, চিলি ফ্লেক্স, লাল মরিচ কুচি, সাদা গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ, তেল এবং মাখন। উপকরণগুলো দেখে আসলাম, এবার সরাসরি রান্নায় চলে যাই। আমরা বার্নারটাকে জ্বালিয়ে দিয়েছি অলরেডি এবং খুব স্লো হিটে আছে। আমরা যেটা করবো সেটা হচ্ছে গ্রিন চিলি, আমরা বললাম না দেশীয় স্পাইসেসটাকে একটু ইউজ করবো। পাকা কাঁচা মরিচ যেটা মানে যেটা লাল মরিচ বলি আমরা, এটা আর এই মরিচটাকে আমরা জাস্ট এমনি লম্বা লম্বা করে কাটবো, যেটা মানে অ্যাঙ্গেল করে কাটা, একটু ডায়মন্ড কাট। হ্যাঁ, এইভাবে কেটে নিব আমরা, একটু এভাবে কাটবো। এটাই হচ্ছে আমার মেন স্পাইসি হবে, আর সাথে দিব হচ্ছে চিলি ফ্লেক্স। তো আমরা সরাসরি রান্নায় চলে যেতে পারি। তো আমরা অয়েলটা নিয়ে নিব আগে, জাস্ট 10 ml অফ অয়েল। আর এটা হচ্ছে আমাদের টপারের নন স্টিক প্যান, যে সসপ্যানটা আমরা রান্না করছি এখানে 65% পর্যন্ত অয়েল সাশ্রয় হয়। এটা নিচের যে বটমটা সেটা হচ্ছে পুরুত্ব অনেক বেশি, রান্না করার সময় পুড়ে যাওয়ার কোনো ভয় নেই, এবং তেলও কম লাগে। তো আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে চপ গার্লিক, 1 ফুল টেবিলস্পুন অফ চপ গার্লিক। আর এখানে আমাদের 1 ফুল টিস্পুন অফ বাটার যাবে। বাটারের ইউজটা একটু বেশি হবে। অয়েলটা হচ্ছে 10 ml আর বাটার। এখন আমরা যে হিটটা রেখেছি ওই হিটটাকে একটু বাড়াবো, কারণ আমাদেরকে রোস্ট করে নিতে হবে টোটালি গোল্ডেন ব্রাউন কালার। এটাকে নাইসলি কুক করে নিচ্ছি। এবং যখন আমরা স্টিয়ার ফ্রাই করব আমাদের লাগবে কিছু ভেজিটেবলস। আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম রেড, গ্রিন ক্যাপসিকাম, এরপর হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম। এই তিনটা জিনিসকে আমরা সুন্দর করে জুলিয়ান করে কাটবো, একদম পাতলা করে জুলিয়ান, একদম চিকন করে, পেনে পাস্তার মতো লম্বা লম্বা হবে। হ্যাঁ, জুলিয়ান কাট। এক একটা কাট আসলে এক একটা নাম থাকে। পাস্তা অনুযায়ী ম্যাকারনি করলে আমরা কিউব দিতাম, তাহলে আরো সুন্দর লাগতো বেশি। আমরা এটা দিয়ে বেস্ট হিসেবে আমরা একটু অনিয়নটাও দিয়ে দিব, যেহেতু আমরা একটু ফিউশন করছি। অনিয়নটা একটু মোটা মোটা স্লাইস হবে। আর এই অনিয়নটা কাটার পরে আমরা অনিয়ন আর চিলিটাকে আগে আমরা এই গার্লিকের সাথে দিয়ে দিব। যখন গার্লিকটা ব্রাউন হবে, চিলিটাও এখন এটা কুক হবে প্রপারলি। এখন দিব হচ্ছে এই স্পাইসেস এর সাথে ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, লিটল বিট অফ সুগার, আর হচ্ছে সল্ট টু টেস্ট। আর এখানে সল্টের পরিমাণটা বেশি থাকবে, বিকজ কোনো সয়া সস ওয়েস্টার সস এখানে ইউজ হবে না, শুধু প্লেন স্টিয়ার ফ্রাই হবে। এর জন্য এখানে সল্টের পরিমাণটা পুরোপুরি থাকবে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের যে ভেজিটেবলটা দিয়েছিলাম সেটা, আর সাথে দিব হচ্ছে আমাদের পেনে পাস্তা। আর আমি সবসময় বলেছি পাস্তা বয়েল করার সময় যে পরিমাণের পাস্তা হবে ঠিক 8 গুণ পানি দিতে হবে। অবশ্যই, এটা আমাদের দর্শকরাও দেখছে। সেক্ষেত্রে পাস্তার টেক্সচারটা ঠিক থাকবে। অনেক সময় আমরা এই পাস্তা যখন বয়েল করি আমরা তখন দেখি যে এই পাস্তাটা স্টিকি হয়ে যায় এবং ফেটে যায়। এটার কারণে হচ্ছে পানির পরিমাণ কম, প্রেসার বেশি পাচ্ছে, হিট বেশি পাচ্ছে, সেক্ষেত্রে ফেটে যাবে। প্রপারলি 8 গুণ দিতে হবে আমাদেরকে। কত টেকনিক আছে আসলে, অনেক টেকনিক। আর এই ধরনের আইটেমগুলো না বুফেতে 15 থেকে 20 মিনিটের বেশি টিকবে না বুফেতে যখন দেয়। এই জন্য যখন চালু রেস্টুরেন্ট হয় যে প্রতিক্ষণ গেস্ট আসছে তখনই শুধু পাস্তা বুফেতে দেওয়া যায়। আদারওয়াইজ সব রেস্টুরেন্ট হোটেলে গিয়ে দেখবেন একজন শেফ দাঁড়িয়ে আছে, লাইভ কুকিং স্টেশন, পাস্তা সব বয়েল করা, আপনি গিয়ে বলবেন এটা এটা দিয়ে বানিয়ে দেন, জাস্ট লাইভ কুকিং পাস্তা। অনলি বিকজ অফ দ্যাট যত হিট পাবে তত এটা ফাটতে থাকবে, নষ্ট হয়ে যাবে, আর পাস্তার শেপ নষ্ট হয়ে যাবে, গলে যাবে, মানে সেই পাস্তা গেস্ট কখনোই খাবে না, কমপ্লিট হয়ে যাবে। আমরা এটাকে মিক্স করছি নাইসলি। এটাই হচ্ছে একদম প্লেন স্টিয়ার ফ্রাই। আমরা যদি চাই এর ভিতরে আমরা কোনো প্রোটিন অ্যাড করব, সেই ক্ষেত্রে প্রোটিনটা আগেই গার্লিকের সাথে ফ্রাই করে দিতে, আইদার প্রন, আইদার চিকেন, আইদার বিফ, অথবা যদি কিমা ইউজ করতে চাইতাম, অথবা মিট বল, বেকন, বিফ বেকন, হ্যাঁ সসেস, এই ধরনের জিনিস আমরা এখানে অবশ্যই ইউজ করতে পারতাম। আর রেডিমেড কিন্তু অনেক কিছু আছে, সালামিস, বিফ সালামি, ল্যাম্বের সালামিস রয়েছে, বিফ বেকন রয়েছে, কানাডিয়ান বিফ বেকন রয়েছে, যের মধ্যে ফ্যাটও আছে। এই ধরনের যে প্রোটিনগুলো রেডি স্মোক, ওগুলোকে জাস্ট জুলিয়ান কেটে অ্যাড করে দিতে হবে। আমরা যে কুইক রেসিপির জন্য এই ধরনের আইটেমগুলোকে আমরা চুজ করি যেগুলো রেডি মার্কেটে। আর আমরা এটা একটু স্লো হিটে পাকাবো। এখন দিব হচ্ছে আমরা চিলি ফ্লেক্স, এবং চিলি ফ্লেক্সটা আমরা কখনোই বেশি দিব না, ভেরি লেস স্প্রিঙ্কেল।
কালারটাও চেঞ্জ, লুকসটাও চেঞ্জ। আর কখনোই পাস্তা ঢেকে রান্না করা যাবে না। তো আমাদের এটা কুক করতে আরো 4 থেকে 5 মিনিট সময় লাগবে স্লো হিটে, প্রপারলি স্টিয়ার ফ্রাই যাতে সবকিছু একসাথে একসাথে হবে। আমরা একটু পরে পরে incorporate জাস্ট হয়ে একটু যায়। টস করব, এইভাবে টস করে নিব এবং এটা কুক হয়ে যাবে। তো এই 4 মিনিট আমার মনে হয় আমাদের ব্রেক নিয়ে আসতে হবে। হ্যাঁ দর্শক, সময় হলো বিরতি নেবার, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আমাদের এই আয়োজনে। চলুন দেখি কতটুকু রান্না হলো পেনে পাস্তা। এটা অলমোস্ট ডান। আমরা এখন যে ফ্রুট ভেজিটেবল গুলো রয়েছে লাইক চেরি টমেটোস, আমরা চেরি টমেটোস নিয়ে নিব এবং এটা কিন্তু সবার লাস্টে, এটা কখনোই আগে দেওয়া যাবে না। এরপর আমরা নিয়ে নিব আমাদের যে রেগুলার টমেটো রয়েছে রেগুলার সেটা। টমেটো। এখানে একটু ট্যাঙ্গি টেস্ট লাগবে, যেটা আমরা স্পাইসি করেছি হুম। জুলিয়ান করে। যেটা হার্ড সেটা আমরা একটু আগে দিয়ে দেবো, লাইক আমাদের দেশি টমেটো গুলো সবসময় একটু হার্ড হয়, এটা একটু আমি আগে hard দিয়ে হয়, দিলাম। হ্যাঁ। আর এই হচ্ছে চেরি টমেটোস, জাস্ট 3 থেকে 4 পিস আমরা এভাবে দেবো, প্লাস প্রেজেন্টেশনে দেবো। আমরা একটু টস করে নিই, নাইসলি টস। লাস্ট মোমেন্ট আমরা দিয়ে দেবো হচ্ছে 1 টিস্পুন অফ Butter। সফট বাটার। জাস্ট এটাকে ঘোরাবো আমরা একটু, এবং এত গ্লেসি এই প্যান, আচ্ছা। এই পুরোপুরি এখন আমাদের এটা গ্লেজড। এখন আমরা প্লেটটা নিয়ে নিচ্ছি, ডিপ প্লেট যেখানে আমরা সার্ভ করবো। সো ওয়ান্ডারফুল। আর এই ধরনের প্লেটই কিন্তু পাস্তা সার্ভার, যার জন্য এটা একা একা নাম হয়ে গেছে পাস্তা প্লেট। সো আমরা এখন নিয়ে নিচ্ছি একটা স্পুন, প্রপারলি আমরা হয়ে গেছে। এটা, হ্যাঁ এটা হয় সবচেয়ে টেস্টি। আমরা এর সাথে যে কোনো ধরনের সসকে দিয়ে খেতে পারি। You can go for paprika tomato sauce, tamarind tomato sauce. Tamarind tomato sauce আসলে বেশি মজা হয় যে কোনো স্টিয়ার ফ্রাইয়ের সাথে। এছাড়া চিলি ভিনিগ্রেট, থাই চিলি সস, ব্যানানা চিলি সস, পেপারঙ্কা সস, এই সসগুলো আসলে এই ধরনের পাস্তার সাথে খুব ভালো যায়। আর আমাদের সাথে যদি থাকে টপারের এই কুকওয়্যারগুলি, তাহলে আরো তো easy আরো রান্না করা। ইজি হয়ে যায়। হ্যাঁ, আমরা একটু সামনে রাখছি। লাস্ট ফিনিশিং এ আমরা উপরে একটা টাচ দিব, আমরা নিয়েছি ব্যানানা চিলি। এই রেড কালারটা না সবচেয়ে বেশি সুন্দর লাগে হচ্ছে আমাদের যে কোনো পাস্তা সার্ভ করার সময়। সাম গ্রিন টাচও আমরা এর মধ্যে দিব, ব্যাসিল দিতে পারি আমরা চাইলে। আর আমরা আচ্ছা, একটু, ব্যাসিল লিফটা। আমরা একটু পার্সলি, জাস্ট লিটল বিট অফ পার্সলি গ্রিন টাচের জন্য শুধু এখানে একটু, আর এখানটা একটু। বাহ, সো আমাদের পেনে স্টিয়ার ফ্রাই স্পাইসি যে পাস্তা সেটা রেডি। থ্যাংক ইউ। দেখতে চমৎকার, কালারফুল, খেতেও নিশ্চয়ই হবে। হ্যাঁ, কালারফুল। অনেক টেস্টি আমরা আশা করি। কিন্তু সবাই এখন তো টেবিলে খেতে চলে যাই। পারবো না, এখন না, ইফতার ইফতারের সময় খাওয়া পর্যন্ত যাবে। ওয়েট করতে হবে। শেফ, ঘ্রাণে কিন্তু অর্ধভোজন, কিন্তু এখন তো আমরা খেতে পারবো না, আমাদের ইফতার পর্যন্ত ইফতার ওয়েট পর্যন্ত করতে হবে, ওয়েট right, করতে হবে। right. আর আমার কাছে মনে হয় যে আমরা খুব শর্টকাটে ঝটপটে আমরা এটা তৈরি করতে পারি এবং সবাই সবচেয়ে কম পছন্দ সময় করে। আসলে, অনেক কম সময়। হ্যাঁ। আর যদি টপারের হোম, যেটা বলি না হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে আমাদের যে কিচেন ক্রোকারিজের যে প্যান গুলো রয়েছে, সসপ্যান গুলো রয়েছে, ওটা যদি হয় তাহলে তো ওয়াশিংটা অনেক বেশি ইজি হয়ে গেল। ওটা বার্ন হবে না, ওর নিচে কালি পড়বে না, প্লাস এই রান্নাটা হবে গ্লেসের সাহায্যে। যে প্যানটা যত গ্লেসি, আমরা যখন রান্না করি আমরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। সো টপার ইজ আওয়ার গুড ফ্রেন্ড ফর আওয়ার কিচেন। এই জিনিসটাই সবাইকে কিন্তু বলি। আগে আমরা কখনো মেনশন করিনি, সেটা হচ্ছে যে একটা রান্নার পরে যে এই যে পরিষ্কার করা, ধোয়া, অনেক অনেক এইটা hassle। অন্য ট্রেডিশনাল হাঁড়িতে ঘষতে ঘষতে শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। কিন্তু এই এই ধরনের কুকওয়্যার গুলিতে খুব খুব ইজিলি হচ্ছে আমরা ওয়াশটা করতে পারি। এটা কিন্তু একটা বড় পরিশ্রম থেকে আমরা বাঁচতে পারি এই আর ক্ষেত্রে। আরেকটা বিষয় হচ্ছে অয়েলের সাশ্রয় হয় অনেক বেশি। আমরা যে হেলদি ফুড বলছি, আমরা যখন টপারের এই ক্রোকারিজের ভিতরে বা এই কুকওয়্যারের ভিতরে আমরা রান্না করব, তখন আমরা নরমালি কম তেল ইউজ হবে, আমাদের হেলদি থাকবো। আর আমি সব দর্শকদের জন্য আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে পাস্তা আমরা আমাদের রেগুলার যে ইফতার মেনু অথবা রেগুলার যে কোনো মেনুতে আমরা পাস্তা কিন্তু সবসময় উইকলি ওয়ান্স অর টুয়াইস আমরা রাখতে পারি, হুইচ উইল বি ভেরি গুড ফর ইয়োর স্টমাক রেস্ট। লেস স্পাইসেস, স্টিয়ার ফ্রাই, ভেরি লেস অয়েল, ভেজিটেবলস, প্রোটিন সবই খাবে। আর বাচ্চাদের জন্য সবচেয়ে পছন্দের, বাচ্চারা জানি না খুব যে মজা কি করে দিব, খায় বরং জানে বাচ্চারা, পাস্তা খুব খাবো। মজা করে খায়। আর বেক করে যদি দেওয়া হয় না চিজ দিয়ে, চিজ দিয়ে। আমরা হচ্ছে এটা হাইড এন্ড সিক গেম খেলবো আচ্ছা। বাচ্চাদের সাথে। সব ভেজিটেবল নিচে থাকবে, উপরে চিজ বেশি করে দিয়ে বেক করে নিয়ে আসবো, দে উইল থিংক দ্যাট দিস ইজ চিজি। সো দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখে নিলেন আজকের আয়োজন। আগামীকাল আবার আসবো একই সময়ে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, টপার মজার ইফতারের সাথে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। ধন্যবাদ।